নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকেও সকাল সকাল চলে যাচ্ছি ক্লাসে। চলুন আমাদের এলাকার কিছু জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করাই। এই জায়গাটির নাম হলো উলুবাড়ি। আমার প্রতিদিনই এদিক দিয়ে যাতায়াত করতে হয়। আবারও এগিয়ে চলেছি শহরের দিকে। গ্রামের ছেলে মেয়েদের কিছু করতে গেলে যে কতটা কষ্ট হয় আমাকে দেখলেই বুঝতে পারবেন। তো প্রতিদিন 17 কিলোমিটার যেতে হয়, আবারও আসতে হয়। যাতায়াত ব্যবস্থাও সেরকম নেই। আগে তো এই রাস্তাগুলো মাটির ছিল, বর্ষাকালে জলকাদায় ভরে যেত। এখন আর সেরকম নেই, তবুও বাস ঢোকে না। সকালবেলা একটি বাসে যাই, আসার সময় আবার অটো করে আসতে হয়। তো এই জায়গাটির নাম হলো বাগেরগাঁও। তো জানি না এই জায়গাটির নাম বাগেরগাঁও কেন হলো। কখনো কি এখানে বাঘ থাকতো? আমি ভেবে পাই না, কাউকে জিজ্ঞেস করলেও বলতে পারে না। এই জায়গাটির নাম হলো পাকড়িতলা। এখানে শিব মন্দির রয়েছে। তো চলে এসেছি শহরের খুব কাছাকাছি। এটা হলো দুর্গা মন্দির। দুর্গাপূজার সময় এখানে খুব ধুমধাম করে পুজো করা হয়। তো এই জায়গাটির নাম হলো বিজনি। আমাদের শহর এটা হলো বিজনি পার্ক। এখন আর লোকজন আছে না, এভাবেই পড়ে রয়েছে। এই দিকটা রয়েছে আমাদের বিজনি শহর, অনেকটা বড়। একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো শহরটা। চলে এসেছি ক্লাসরুমের সামনে। বৃষ্টি পড়বে পড়বে করছে। তো বলতে না বলতেই ঝড় উঠে এসেছে, দেখুন। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় দেখছিলাম আর ভাবছিলাম শিল পড়বে কি না। তো শিল পড়েনি, বৃষ্টি পড়ছে। তো ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শেষ করার পর আমরা অনেকটা সময় বসে রয়েছি। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, কেউই ছাতা নিয়ে আসেনি। তো বেরোতেও পারছিলাম না। তো দেখুন গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে, বৃষ্টির জল পেয়ে অপূর্ব রূপ নিয়েছে। তারপর ভিজে ভিজে চলে যাচ্ছে বাড়ির দিকে। এখানে মেলা হচ্ছে, ভেবেছিলাম আজকে মেলাতে ঢুকবো, ভিডিও করে আপনাদেরকেও দেখাবো। এত বৃষ্টি হচ্ছে, মেলা উঠে গেছে। জানি না আর হবে কি না, মেলার মাঠে জল জমে গেছে। তো চলে এসেছি অটোর সামনে, এবার অটো উঠতে হবে। তো আজকে আসার সাথে সাথে অটো ছেড়ে দিয়েছে, খুব একটা দেরি হয়নি। ভেজা গা, ঠান্ডা হাওয়ায় প্রচণ্ড ঠান্ডা আরও বেশি করে লাগছে। জানি না হঠাৎ করে এত ঠান্ডা পড়ে যাবে। দেখুন রাস্তাগুলো কি অপূর্ব দেখতে লাগছে। তো আজকে আমার একটি জায়গাতে যাওয়ার কথা ছিল, যদি যেতাম আপনাদেরকেও দেখাতাম। বৃষ্টির জন্য যাওয়া হলো না, অন্য একদিন যাব, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। বৃষ্টির জল পড়ে রাস্তাগুলো ভরে আছে। এটা হলো একটি মাঠ আমাদের বাড়ির পাশাপাশি। তো চলে এসেছি আমাদের গ্রামের খুব কাছাকাছি। এবার নেমে পড়ব, অটো দাদাকে ভাড়া দিয়ে বাড়ির দিকে চলে যাব। তো ওই দিকটায় আমাদের বাড়ি। তো বাড়ি এসে দেখতে পেলাম মঠ থেকে প্রভু এসে আমাদের বাড়ি ভোগ দিচ্ছে। তো দেখে খুবই ভালো লাগলো, আজকে প্রসাদ খেতে পারবো। তো এখন এ পর্যন্তই, টাটা।